এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা নতুন ক্লাসে। সবাই কেমন আছো? কি খবর? কি অবস্থা বলো তো? যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো তো? চট্টগ্রাম থেকে না? কি অবস্থা? ওয়েদার কেমন এটা আগে বলো। আই থিংক আমরা অনেকেই হচ্ছে আমরা একটু ভালো থাকি। আলহামদুলিল্লাহ ভালো। বাহ! নাইস। ভালো না কেন? ইফতা, রাইফ, মেঘলা, নাইস। অনেক বৃষ্টি। আরে জোস। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা হাই হ্যালো দিচ্ছ, হাই পুকি আপু, হাই পুকি স্টুডেন্টস এন্ড গুড ইভিনিং। ইয়েস, তোমরা তো বাংলাদেশের সবখান থেকে জয়েন করেছো বা আফসানা, অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ এক্সাম অনেক ভালো হবে। বেস্ট উইশেস। জানাও কি অবস্থা কি হয়। হ্যাঁ, আফসানা বলছে জুলাইয়ের 22 তারিখ থেকে এক্সাম। ও তো প্রিপারেশন নিতে থাকো, একটু একটু করে সলভ করতে থাকো। হ্যালো রেদওয়ান, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? অভয় বলছে ডু ইউ রিমেম্বার মি? ইয়েস, অভয় মজুমদার। অভয় কেমন আছো তুমি? জামালপুরে অনেক বৃষ্টি, জোস। বৃষ্টি হওয়া ভালো তো, অনেক ঝড়। আমি ভালো আছি মাহি। আমরা 220 জন অলমোস্ট জয়েন করে ফেলছি। আরে জোস জোস। আমরা 218 25 জন, সরি কি দেখলাম। আজকে আবিদের বার্থডে নাকি? হ্যাপি বার্থডে আবিদ। জুনের 24। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সবারই হচ্ছে মোটামুটি এক্সাম, লাইক কি হয় মানে কাছাকাছি চলে আসছে, তাই না? সবাই হচ্ছে একটু রিভাইজ দিতে থাকি, একটু পড়তে থাকি যেগুলা এতদিন ধরে পড়ছি। ইনশাল্লাহ আমাদের এক্সাম খুবই ভালো হবে। এক্সাম নিয়ে প্যারা খেও না। আসলে প্যারা খাওয়াটা খুবই ন্যাচারাল, খুবই নর্মাল বিহেভিয়ার। প্যারা না খাওয়াটা উল্টো অ্যাবনর্মাল। তো ভালো হবে ইনশাল্লাহ। পরশুরাম থেকে হাই পুকি আর্মি, হাই ম্যাম, আপনি কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি আনফরচুনেটলি। আমি ভালো আছি ফহিম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? 26শে জুন পরীক্ষা, বেস্ট উইশেস। ইনশাল্লাহ খুব ভালো হবে। পুকি চ্যাপ্টার আরেকটা ক্লাস, ইয়াস। দেখো নুসরাত বলছে তুমি কি অসুস্থ? আমি অসুস্থ না, আমি একটু টায়ার্ড, বাট সুস্থ আলহামদুলিল্লাহ। তুমি কি সুস্থ আছো? সবাই সুস্থ আছো? আচ্ছা, আমরা অলমোস্ট 264 পিপল জয়েন করে ফেলেছি না? মাশাল্লাহ। তাহলে আমরা তো ক্লাস শুরু করতে পারি, তাই না? এখন দেখো, আমরা ভয়েসের একটা ক্লাস অলরেডি করেছিলাম না? আমি তোমাদের কাছে বলছিলাম এটা একটা পুকি টপিক। কেন এটা একটা পুকি টপিক? কারণ ভয়েস হলো, আমার কাছে তো মনে হয় যে মানে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিকস ইন ইংলিশ গ্রামার। যে একটা যদি আমরা বুঝে ফেলি, বাকিগুলো সব আমরা সেম সেম ভাবেই কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। আমার সিম্পল কমপ্লেক্স একটু ফালতু লাগে, কিন্তু ভয়েস কিন্তু কম্পেয়ারিং টু দ্যাট খুবই সহজ, খুবই লাইক তোমার ইজি, তাই না? এখন দেখো, আমরা ভয়েসের কতটুকু করেছিলাম তোমাদের কি মনে আছে? আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স পর্যন্ত করেছিলাম। সো যদি কেউ আমাকে ভুলে গিয়ে থাকো, গাইস, দিস ইজ মি দিবা চৌধুরী। অল রাইট, অ্যান্ড দিস ইজ আওয়ার টুডেজ ক্লাস টপিক, ভয়েস ক্লাস 2। ওকে। কঠিন লাগে? আল্লাহ কে বললো আমার অনেক কঠিন লাগে? নীলিমা বললো। নীলিমা তুমি কি প্রিভিয়াস ক্লাস করছো? এটা বইলই না। ভয়েস কঠিন লাগে বললে আমি কি করব? গরমে বারবিকিউ হয়ে ঝলসে মরে যাব, কিন্তু ভয়েস কঠিন লাগে এটা বলো না। আচ্ছা, আব্দুল্লাহ বলছে নামাজের বিরতি দিয়েন। এখন আব্দুল্লাহ দেখো, আমাদের ক্লাসটা কিন্তু 1 ঘন্টা। এসা নামাজ পড়তে তো একটু প্রিটি মাচ টাইম লাগে, তাই না? আমরা ক্লাস শেষে পড়ে ফেলবো না? কারণ এখন যদি নামাজের ব্রেকটা এর মধ্যে দেই 20 মিনিট, তাহলে কিন্তু ক্লাসের কিছু থাকে না। ঠিক আছে? আচ্ছা। আর এবং যারা বায়েজিতের মতো বলতেছো পৃষ্ঠা কত, গ্রামার তো ওভাবে আমরা পৃষ্ঠা লাইক বই থেকে ওভাবে পড়াচ্ছি না। তোমরা স্লাইডটা এখন ফলো করো, টুকিটাকি নোটস নিয়ে রাখো, পরে হচ্ছে যে বই থেকে এক্সারসাইজ করতে পারো। ওকে। সো আমরা লাস্ট ক্লাসে ভয়েসের বেসিক পড়ে ফেলছিলাম। তাও যদি আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি পড়েছিলাম। ভয়েস মানে আমরা শিখেছিলাম হচ্ছে বাচ্য, তাই না? একটা স্টেটমেন্ট আমি কিভাবে ডেলিভার করতেছি, ওটাই ছিল আমার ভয়েস। এইদার আমি তোমাকে ডিরেক্টলি সরাসরি বলতেছি যে আই ইট রাইস, যেখানে সাবজেক্ট নিজের কাজ নিজে করছে, সেটাকে আমরা কি বলেছিলাম? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কেন বলি? অ্যাক্টিভ। তোমরা মাশাআল্লাহ ক্লাসে অনেক অ্যাক্টিভ, অর্থাৎ তোমরা কি অনেক সক্রিয়, লাইক ইউ গাইজ আর রেসপন্ডিং অ্যান্ড অ্যান্সারিং অ্যান্ড এভরিথিং, তাই না? সো যখন সাবজেক্ট নিজের কাজ নিজে করে, অবজেক্টকে কোনো প্যারা দেয় না, সেটাকে হচ্ছে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কোনটা?
যখন সাবজেক্টের কাজ সাবজেক্ট নিজে না করে অবজেক্টকে দিয়ে করায় দেয়, অবজেক্ট এসে সাবজেক্টের কাজ করে ফেলে। ধরো আই ইট রাইস, রাইস অবজেক্ট ছিল না, ওটার পরে কি হয়ে গেছে, রাইস ইজ ইটেন বাই মি, তখন সেটা হয়ে গেল আমার প্যাসিভ ভয়েস, তাই না? সো অ্যাক্টিভ নিজের কাজ নিজে করে, প্যাসিভ নিজের কাজটা কি করে, অবজেক্টকে দিয়ে করায়, যেটা আমরা ছোট ভাই বোনদেরকে দিয়ে করাই যে এটা এনে দে ওইটা এনে দে, ওইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, আমরা স্টেপগুলা কি কি শিখছি, আমরা যখন এই যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, তখন আমরা স্টেপগুলা কি কি শিখছিলাম? হি ডিড দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। আমরা ফার্স্ট স্টেপ শিখেছিলাম একটা সেন্টেন্স থেকে আমার অবজেক্ট আগে খুঁজতে হবে, দ্য ওয়ার্ক, দেন অবজেক্টটা সামনে আসবে, দ্য ওয়ার্ক, তাই না? তারপরে স্টেপ কি শিখেছিলাম, এখানে আমার যে ভার্বটা আছে ডিড, এই ভার্বটা কোন টেন্সে আছে সেটার উপর ডিপেন্ড করে এখানে আমার অক্সিলারি ভার্ব বসবে, তাই না? সো দ্য ওয়ার্ক ডিড, এটা তো পাস্টে আছে না, এই জন্য আমরা কি বললাম, দ্য ওয়ার্ক ওয়াজ। আমরা সব সময় শিখেছি যে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভয়েসে। আমরা যখন প্যাসিভ করি, পুকি আঁকেন না, হ্যাঁ আসলে তো পুকি আঁকা হয়নি, এই যে পুকি, উই অল আর পুকি। আমরা সবাই যখন ভয়েস করি তখন আমাদের মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্বের থার্ড ফর্ম অলওয়েজ, এটা আমরা মনে রাখবো যে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দেন আমাদের প্রেপোজিশন বসে, দেখো না দিলে নিজে নিজে আসে, কিন্তু যখন এটা খুঁজে দেই তখন এটা আসে না, আসতে চায় না, বারবার ক্লিক করতে হয়, আর এখন চাচ্ছি না, এখন চলে আসছে। মাসুর বলতেছে নো, কি মাসুর, কি নো, কি নো বলো? এই যে উল্টাপাল্টা কমেন্ট যারা করে, এই যে এবিসিডি গুলা লিখে, ওরা তো নিজেরা নিজেরা ব্যান খাবে, ক্লাস থেকে বের হয়ে যাবে, কি লাভ হবে বলো? আপুরও খারাপ লাগবে, তোমারও খারাপ লাগবে, থেকে না করি, পজিটিভ জিনিসপাতি লিখি, কি দরকার? আদিবা বলছে মেঘলা আকাশ কি আপনার ভাল লাগে? অনেক ভাল লাগে আদিবা, মেঘলা আকাশ আসলে আমার মন চায় যে আকাশের নিচে ঘুমায় যাই, কিন্তু পরে আবার ভয় লাগে যদি উপর থেকে ঠাস করে বজ্রপাত হয় আমার মাথায়, এই জন্য আসলে ঘুমিয়ে যেতে পারি না ইচ্ছা থাকলেও, অথবা আম্মু এসে দুইটা চড় লাগাই দিবে যে কয়েকদিন আগে তোর জ্বর ছিল, এই জন্য পারি না। আদারওয়াইজ আই ডু লাভ ইট। নুরেন আপু কি ক্লাস নিবে না? না বাবা, নুরেন আপু এখন শিখতে আনফরচুনেটলি নেই, আমি জানি তোমরা অনেক মিস করো, এন্ড আই এম সো সরি, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ, আই এম সো সরি। আচ্ছা, তাহলে আমরা প্যাসিভে কি শিখেছিলাম, অবজেক্টটা হলো সামনে আসে, আমাদের এখানে যে ভার্বটা থাকে সেটা টেন্স অনুযায়ী এখানে তোমার অক্সিলারি ভার্ব বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্ব, তারপর হচ্ছে আমার প্রেপোজিশন, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বলতে কি, আই থাকলে বা পজিটিভ ফর্ম আর কি, মি, শি থাকলে হার, হি থাকলে হিম, দে দেম, তাই না? এগুলো তো আমরা জানছি, লাস্ট ক্লাসে পড়ছি, তাও জাস্ট একটু তোমাদেরকে একটা রিক্যাপ দিয়ে দিতেছি। হ্যাঁ, এটাও আমরা লাস্ট ক্লাসে করছিলাম। দে ডিড দিস প্রজেক্ট ইন 2020, দে ডিড দিস প্রজেক্ট, সো আমার এখানে অবজেক্ট হলো দিস প্রজেক্ট। স্টেপ 1, অবজেক্টটা সামনে আনো, দিস প্রজেক্ট, ডিড ফার্স্টে আছে, দিস প্রজেক্ট একটা প্রজেক্ট, তাহলে এখানে ওয়াজ, ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান, সো দিস প্রজেক্ট ওয়াজ ডান, আমার প্রেপোজিশন বাই, তারপর আমার বাই দেম কোত্থেকে আসলো, দে ছিল, আপু কি বললাম, দের পজিটিভ ফর্ম দেম, বাকি যা আছে তা ইন 2020। দেখো তো বুঝছি কিনা? তাই অভয় বলছে আমি মেঘলা আকাশ দেখলে গিটার বাজে, একদিন আমাদেরকে গিটার বাজিয়ে শোনাও তো। আমরা ওই দিন প্রেজেন্ট শিখেছি, পাস্ট শিখেছি, আজকে হচ্ছে আমরা শিখবো ফিউচার, ভবিষ্যৎ। তোমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ যেরকম পুকি, আমাদের ফিউচার টেন্সের ফন্টটা দেখো কত কত পুকি। আগের স্লাইডটা একটু দেখান অবশ্যই, একটু কেন পুরাই দেখো, কোনটা কোনটা বোঝনি বলো, আমি বুঝাই দিতে পারি যদি না। জি বুঝেছি, নুসরাত বলছে। মিস এটা কি রিভাইস? প্রথম অংশটুকু আপু একটু বলে দিলাম, আমাদের মেইন ক্লাস শুরু হবে এখন থেকে, ফিউচার টেন্স থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা প্রেজেন্ট শিখছি, পাস্ট শিখছি, আমাদের জন্য কিন্তু ফিউচার অত প্যারা হওয়ার কথা না।
একই জিনিস, সেম থিং, জাস্ট আমরা অক্সিলারি ভার্ব গুলো চেঞ্জ করে দিব। প্রথম কোয়েশ্চেন আপু ওই দিন আস্ক করছিলাম যে আমরা কি সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে পারি কিনা যে আমরা যেই সেন্টেন্সটা দেখতেছি ওটা কোন টেন্সে আছে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যদি টেন্স না পারো তাহলে তুমি সাবজেক্ট সেন্টেন্স তো আইডেন্টিফাই করতে পারবে না, দেন কামস ভয়েস চেঞ্জ, এটা তো হয় না, তাই না? সো আমরা যদি এটা দেখি, ফার্স্টে ফিউচার ইনডিফিনিটের কথা আমরা বলতেছি। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আমাদের মনে আছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভি ওয়ান অবজেক্ট। সিম্পল একটা কথা, আই উইল ইট অ্যান আইসক্রিম, আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম, আমি একটা আইসক্রিম খাবো। হ্যাঁ, অনেক গরম, আইসক্রিম ছাড়া মাথা আসলে কিছু আসে না। সো ধরো আমি বললাম যে আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম, আমি একটা আইসক্রিম খাবো। এটা কোন টেন্সের মধ্যে পড়ে? ফিউচার ইনডিফিনিট। যখন আমি এটাকে কনভার্ট করতে যাব তখন আমি শুধু শ্যাল আর উইল এর জায়গায় কি লিখবো? শ্যাল বি, উপস, ওয়েট গাইস, শ্যাল বি আর উইল বি। বাকি সব আমার রুলস যা ছিল যেভাবে ছিল সেভাবেই থাকবে। জাস্ট আমি শ্যাল উইল উঠাই দিয়ে কি লিখবো? শ্যাল বি অথবা উইল বি। অঙ্কন বলছে বাকি অংশ কিভাবে বসলো। অঙ্কন তুমি এটা দিয়ে যদি দেখো, শি উইল রাইট আ বুক, ঠিক আছে? এখানে আমার অবজেক্ট কোনটা? আ বুক না? সাবজেক্ট যে কাজটা করে শি, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। অবজেক্টটার সামনে আসলো আ বুক। আপু মাত্র কি বললাম? ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি অথবা উইল বি বসে। শ্যাল শুধুমাত্র আই আর উইর সাথে বসতে পারে, আর কারো সাথে শ্যাল বসতে পারে না। আর বাকি সবার সাথে, ইনফ্যাক্ট আই উইর সাথেও উইলই বসে, ঠিক আছে? সো আই উইর সাথে অনলি শ্যাল বসে, আর বাকি সবার সাথে উইল বসতে পারে। সো শি উইল রাইট আ বুক, অবজেক্টটা সামনে আসলো আ বুক। আপু কি বলছি? উইল থাকলে চেঞ্জ করে আসবে শ্যাল বি অথবা উইল বি। সো আ বুক উইল বি, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইট, রোট, রিটেন। সো রিটেন, প্রেপোজিশন বাই। শি, শি এর পজিটিভ ফর্ম কি? হার। আ বুক উইল বি রিটেন বাই হার। দেখো তো বুঝেছো কিনা? ফাইজান বলছে আপনি আমাকে ফাইজা কেন ডাকেন? আই এম সো সরি, আই এম সো সরি ফাইজান। নাবিল বলছে ভয়েস অর্থ, ভয়েস অর্থ হচ্ছে বাচ্চ। এখানে ভয়েস কণ্ঠস্বর আমরা বোঝাই কিনা? ধরো হ্যাঁ, ওয়ে অফ টকিং, সো ইয়েস, সেম জিনিস। মোতাসিম বলছে আপনি এখন পর্যন্ত হাঁচি কাশে কিছুই দেননি, যে একটা খুশির খবর। আলহামদুলিল্লাহ, আসলেই তাই না? আগের স্লাইডে বাকি অংশ কিভাবে বসলো? আগের স্লাইডে তোমার যখন যেটার জায়গায় সেটাকে বসানো হয়ে যায় তখন আমরা বাকি যে অংশ থাকে, কমপ্লিমেন্ট থাকে, সেটাকে জাস্ট বসিয়ে দিই, ঠিক আছে? এই যে অবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাইছো, এটা ওয়াইজ অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেপোজিশন, দেন হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপর আমাদের যা বাকি থাকে কমপ্লিমেন্ট সেটা আমরা জাস্ট বসিয়ে দিই, এক্সটেনশন, ঠিক আছে? আদিবা, আজমান সবাই বলছে পুকি আঁকেন, পুকি আঁকি। দেখা যাচ্ছে না, না? ওকে, এঁকেছি তো মেজবাউ, দেখো এখন বুঝছি কিনা আমরা, দেখো তো অঙ্কন এখন বুঝেছো কিনা? দে উইল প্লে ক্রিকেট, এখানে অবজেক্ট ছিল ক্রিকেট, ক্রিকেট সামনে আসলো। আপু বলছি শ্যাল উইল থাকলে শ্যাল বি অথবা উইল বি বসে। সো ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। বলো তো, হি উইল রিড আ নোবেল, সো আ নোবেল উইল আছে, সো উইল বি রিড বাই, হি থাকলে হিম, আ নোবেল উইল বি রিড বাই হিম। এখন আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেই, I shall do the work, এটার প্যাসিভ করো তো, এটার প্যাসিভ করো। I shall do the work, কি হবে? ঠিক আছে, হোয়াইট পেন, এটা অ্যান্সার দাও। অভয় বলছে the work will be done by me, আচ্ছা ঠিক আছে, অভয়টা দেখলাম। নাহিদ বলছে পারিহা, অনেকে বলতেছে the work shall be। Don't you think you're wasting your time by teaching us voice? কেন? Why? কেন বাবা, কেন বলো? আচ্ছা, এখন অনেক একটা কাজ করতেছে, বলতেছে the work shall be done by me। shall কেন হবে বোকা? আমরা না বললাম আই উই ছাড়া কারোর সাথে shall বসে না?
তাহলে ইভেন দো এখানে শ্যাল আছে, যখন তুমি চেঞ্জ করবা সেটা কি হয়ে যাবে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। বুঝেছি? শ্যাল তো হবে না, কারণ শ্যাল শুধু আই বা উইর সাথে বসে। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। যাদের হয়েছে কংগ্রাচুলেশনস, যাদের হয় নাই ইটস ফাইন, মোটামুটি পুরোটাই হয়েছে, জাস্ট হচ্ছে ওখানে একটু তালগোল পাকায় গেছে, ইটস ওকে। বাট আমরা নেক্সট টাইম একটু কেয়ারফুল থাকবো, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো আমরা যেটা করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? আইএনজি থাকে, ঠিক আছে? তো যখন আমাদের আইএনজি থাকে, আমরা প্রেজেন্ট আর পাস্টে শিখেছি না যে আইএনজি উঠে গিয়ে হচ্ছে বিং বসে। তো ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি আইএনজি আর উইল বি আইএনজি উঠে গিয়ে আমরা বসাবো শ্যাল বি বিং আর উইল বি বিং। শুধু আইএনজি উঠে গিয়ে বিং বসবে, আর সব তো যা আছে তাই। সো শ্যাল বি বিং অথবা উইল বি বিং, ঠিক আছে? সো শি উইল বি রাইটিং আ বুক। হ্যাঁ, এখানে আমার অবজেক্ট আ বুক না, সামনে চলে আসলো আ বুক। উইল বি বিং, বিং কোত্থেকে আসলো? আইএনজি ছিল। সো বুক উইল বি বিং। যদি আইএনজি চলে যায় রাইটিং থেকে, আইএনজি চলে গেলে শুধু রাইট থাকে। সো রাইটের ফার্স্ট পার্টিসিপল কি? রিটেন। হ্যাঁ, সো আ বুক উইল বি বিং রিটেন বাই, শি আছে, শি এর পজিটিভ ফর্ম কি? হার। আ বুক উইল বি বিং রিটেন বাই হার। ওকে, দে উইল বি প্লেইং ক্রিকেট। অবজেক্ট ক্রিকেট, সো সামনে আসছে ক্রিকেট উইল বি বিং প্লেড। প্লের ফার্স্ট পার্টিসিপল হলো প্লেড বাই, দে আছে পজিটিভ ফর্ম দেম। সো ক্রিকেট উইল বি বিং প্লেড বাই দেম। দেখো তো বুঝছো কিনা আমাকে বলো তো। সৌমেন বলছে, আচ্ছা তাহমিদ ওয়েল না তো বাবা, আমি মানে ধরে নিলাম তোমার টাইপিং মিস্টেক হয়েছে। আপু ইউ আর মাই ফ্রেন্ড, ইয়েস অফকোর্স আমি ইউর ফ্রেন্ড। দেখো বুঝছি কিনা আবার কোনটা, এটাই। দেখো এটা আরেকটা দিয়ে বোঝাই। হি উইল বি রিডিং আ নোভেল। ফার্স্ট থিং, সে একটা নোভেল, একটা উপন্যাস পড়বে। হ্যাঁ, নোভেল মানে উপন্যাস। এটা টেন্স আছে হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, তাই না? সো ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি করি? শ্যাল বি উইল বি সাথে আইএনজি। যখন এটাকে প্যাসিভ করব, অবজেক্টটা সামনে আসবে। সো আ নোভেল, উইল বি আছে উইল বি, আইএনজি উঠে গিয়ে কি বসবে? বিং, তাই না? তারপর রিড এর তো রিড রেড রেড, সো এটা চেঞ্জ হলো না। বাই, হি আছে, হির পজিটিভ ফর্ম হলো হিম, শেষ। আশা করি বুঝতে পারছো, তাহলে আপুকে এটা সলভ করে দাও। আই শ্যাল বি কমপ্লিটিং মাই হোমওয়ার্ক। আই শ্যাল বি কমপ্লিটিং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করে থাকবো। এটা অ্যান্সার দাও তো। খতে কি মোতাসিম? আপনি কি শুধু খতে, খতে কি? নেগেটিভ ভয়েস কি পড়ানো হবে? হ্যাঁ হবে। হোমওয়ার্ক উইল বি বিং কমপ্লিটেড বাই মি, সবার আগে কে বললো? মুগ্ধ, নাইস। সামিউল, বেদুশি, রুকাইয়া, তারপর পৃথা, আফিয়া, নাভিদ, আদ্রিতা, ওদ্রি, নাভিদ, কাদিজি, খাদিজা, পৃথা, ঈশান, সাহাল, মাহি, সুমনা, সায়ান, মেজবাউল, পুলক। বাহ জোস, এটা সবাই ঠিকঠাক লিখছে। এখানে শ্যালবি লিখে নাই। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। হাততালি হাততালি হাততালি, ভেরি গুড গাইস। I shall be completing my homework. My homework will be being completed by me. আচ্ছা, অনেকে বিং দাও নাই। মাই হোমওয়ার্ক উইল বি, বিং দিতে হবে বাবারা। আইএনজি আছে না, সো আইএনজি উঠে গিয়ে কি বসবে? বিং, তাই না? মাই হোমওয়ার্ক উইল বি বিং কমপ্লিটেড বাই মি। ভেরি গুড, থ্যাংক ইউ। এখনো অনেক অনেক কারেক্ট অ্যান্সার আসতেছে। ভেরি গুড। তোমার ক্লাস বারবার আটকে যাচ্ছে, আপু তুমি বের হয়ে আবার জয়েন করে দেখো তো ঠিক হয় কিনা। থ্যাংক ইউ। সরি, ইটস ওকে, বাট জাস্ট খেয়াল রেখো আমরা নেক্সট টাইম যাতে আমরা আইএনজি দেখলে বিং বসায় দিব। সরি কেন? অলরাইট, সো আমাদের দেখো ফিউচার ইনডিফিনিট হয়ে গেছে, ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেছে। আমরা এখন ফিউচার পারফেক্টে আসবো। আমাকে বলো তো ফিউচার পারফেক্ট তোমরা পারো কিনা, সরি বাকি দুটো তোমরা বুঝছো কিনা, তাহলে আমরা এটাই আসবো। বাকি দুটো, খাদিজা বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ, অল ক্লিয়ার।
সায়ান বলছে থ্যাঙ্কস, তাইফ বলছে আমার হয় না, ইটস ওকে। হয়েছে, বুঝেছি, আলহামদুলিল্লাহ, ইয়েই, থ্যাংক ইউ। পুকি আঁকেন, হ্যাঁ। কোন কালার? সাদা দিয়ে আঁকি না? ওকে, কালারফুল পুকি। আমার হয়নি, ইটস ওকে বাবা। মুশফিকুর, সমস্যা নাই। ফাইজা ডাকিনি তো তোমাকে, ফাইজানি রেখেছি, তুমি হয়তো শুনোনি। আচ্ছা, দেখো, আমরা প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে কি শিখেছিলাম? হ্যাভ হ্যাজ হ্যাড যখন থাকে, শুধু আমরা কি করি, একটা করে বিন নিয়ে আসি না? বিন, মিস্টার বিন, কি ছিল ওখানে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। একটু প্যারা লাগতো, হ্যাভ হবে না হ্যাজ হবে, একটু প্যারা লাগতো। বাট এক্ষেত্রে কি হবে দেখো, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আমরা তো জানি শ্যাল হ্যাভ বিন কখন বসে, শুধু আই বা উই যদি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে শ্যাল বসাই, আদারওয়াইজ সব ক্ষেত্রে আমরা উইল বসাই। ইনফ্যাক্ট আই এর ক্ষেত্রেও আমরা উইল চাইলে বসাতে পারি, ঠিক আছে? সো শি উইল হ্যাভ রিটেন আ পোয়েম, একই জিনিস, সেম থিং। আ পোয়েম, অবজেক্টটা সামনে আসলো, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ আছে, উইল হ্যাভ সাথে একটা কি অ্যাড করলাম, শুধু বিন। রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল কি আছে? রাইট, রোট, রিটেন। সো রিটেন বাই শি আছে, শি এর পজিটিভ ফর্ম আমরা কি শিখেছি? হার, তাই না? তাহলে a poem will have been written by her. দেখো তো বুঝতে পেরেছি কিনা? they will have played football. এখানে আমরা ফুটবল অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম, ফুটবল। আমরা মাত্র শিখলাম যে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে সাথে একটা জাস্ট কি অ্যাড করব? বিন অ্যাড করব, তাই না? সো ফুটবল উইল হ্যাভ বিন প্লেড এর প্লেড বাই, দে আছে, দের পজিটিভ ফর্ম কি? দেম। সো ফুটবল হ্যাভ বিন, আই মিন উইল হ্যাভ বিন প্লেড বাই দেম। হ্যাভ হ্যাজ কোনটা কখন হয়? ফার্স্ট বলেন না থার্ড বলেন, আমি বুঝি না কোনটা আগে টিকা। ফার্স্ট কোনটা বললাম? এখানে তো ফার্স্ট থার্ড এর কথা আসেনি। আচ্ছা, হ্যাভ হ্যাজটা দেখিয়ে দেই, দেখো, যদিও আজকে প্রেজেন্টের কাজ নাই। হ্যাভ আর হ্যাজ কখন বসে? আমরা তো জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আমি, আমরা, আমাদের। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তোমাদের। থার্ড পার্সন এগুলো কি? যে কারো নাম, শিখো, লুভো, খাদিজা, মাহির, অরিত্র। অরিত্র বলছে আমি কিছুই বুঝতে পারছি না, 8টা 23 বাজে, 23 মিনিটে অরিত্র কিছু বুঝতেছে না। কেন অরিত্র? আমাকে বুঝাও আগে, তুমি কেন বুঝতে পারছো না বলো। তো আচ্ছা, এই যে আমরা কখনো কোনো নাম বলতেছি, হি সি, এগুলোকে আমরা বলি থার্ড পার্সন, তাই না? সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে একটা, প্লুরাল মানে একের চেয়ে বেশি, তাই না? বহু বচন। হ্যাভ কখন কখন বসে? ফার্স্ট পার্সনের সাথে হ্যাভ বসে, সেকেন্ড পার্সনের সাথেও হ্যাভ বসে, থার্ড পার্সন প্লুরালের সাথে হ্যাভ বসে, প্লুরাল। আর শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। থার্ড পার্সন প্লুরালের সাথে হ্যাভ বসে আর থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে? ধরো ম্যাঙ্গো, একটা আম, হ্যাজ। ম্যাঙ্গোস, অনেকগুলো আম, হ্যাভ। আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট, হ্যাজ। স্টুডেন্টস, এস আছে, সো হ্যাভ। ম্যাম বাই কেন হবে? বাই হবে কারণ আমরা যখন প্যাসিভ করি তখন আমরা কার দ্বারা কাজটা হচ্ছে সেটা বোঝাই, কার দ্বারা হচ্ছে, হ্যাঁ। সো যখন তুমি প্যাসিভে করতে যাও একটা প্রেপোজিশন আনতে হয়, 99.9% টাইম বাই আসে, কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য প্রেপোজিশন আসে, অ্যাট আসে, উইথ আসে, বাট এখন পর্যন্ত, হ্যাঁ স্ক্রিনশট নাও, এখন পর্যন্ত আমরা যেগুলো শিখছি সবগুলোতে আপাতত বাই আছে। ওটার একটা চার্ট হচ্ছে আপু তোমায় দিয়ে দিব। আপু শিখতেও কি পড়ান? 10 মাসও কি পড়ান? না আপু, শুধু শিখতেই পড়াই, শিখতেই ক্লাস করো, শিখতেই দেখতে পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এর পরেরটা দেখো, উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক।
অবজেক্ট কোনটা? দ্য টাস্ক, দ্য টাস্ক। শ্যাল হ্যাভ আছে, শ্যাল হ্যাভ বিন হতো, কিন্তু সাবজেক্ট দ্য টাস্ক আছে, তাই না? সো দ্য টাস্ক এটা তো আই আর উইর মধ্যে পড়ে না, এই জন্য কি হবে? উইল হ্যাভ। আমরা শিখেছি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে সাথে একটা করে বিন আসে। সো বিন কমপ্লিটেড বাই আস। দ্য স্টুডেন্ট হলে হ্যাজ হবে, ঠিক আছে? তুমি একজনকে স্পেসিফিক্যালি বলতেছো, তাহলে এটা তো নির্দিষ্ট, প্লুরাল তো হচ্ছে না। দেখো তো পারফেক্ট পর্যন্ত বুঝছো কিনা, বলো তো। থ্যাংক ইউ খাদিজা। দেখো তো বুঝেছো কিনা বলো তো। হ্যাঁ, আগে ছিলাম 10 এ, এখন তোমাদের জন্য চলে আসছি এখানে। আমি আগে খুঁজছি তোমরা কোথায় আসো, যখন দেখলাম তারপর চলে আসছি। এগুলা কি সিলেবাসের ভেতরে আছে? ইয়াস, আচ্ছা বুঝেছি, 100% ক্লিয়ার। থ্যাংক ইউ যারা যারা বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা বলতেছো বুঝি নাই, মানে বুঝো নাই, আগে ঠিক করে লিখতে হবে বুঝিনি, নট বুঝিনি। তারপর বলতে হবে কি বুঝিনি, অ্যান্ড আমরা কি প্রিভিয়াস ক্লাস করেছিলাম কিনা। প্রিভিয়াস ক্লাস না করলে আজকের ক্লাসটা আসলে একটু বোঝা টাফ হয়ে যাবে। আমরা এই ক্লাসটা শেষ করে যদি আগের ক্লাসটা না করে থাকি, ওটা একটু দেখে ফেলবো, দেন আবার এটা ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা, শি ইজ গোয়িং টু রাইট অ্যান অ্যাসাইনমেন্ট। এখানে দেখো গোয়িং টু একটা ভার্ব আমরা ব্যবহার করেছি। ধরো আমি তোমাদেরকে একটা গান শোনাবো, ধরো, তো আমি বলবো না যে আজকে আমি একটা গান শোনাতে যাচ্ছি। এখন আমি যখন বললাম যে আমি গান শোনাতে যাচ্ছি, ব্যাপারটা কি এমন যে আমি কোথাও একটা চলে যাচ্ছি? না তো, ব্যাপারটা তো এমন না। গান শোনাতে যাচ্ছি বলতে আমি কি বোঝাচ্ছি? যে আমি কিছু একটা করব। সেম ভাবে আমরা যদি বলি শি ইজ গোয়িং টু রাইট অ্যান অ্যাসাইনমেন্ট, আমাদের মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট দেয় না স্কুলে, বাসার টিচার অ্যাসাইনমেন্ট করতে দেয় না? তো তুমি বললা যে আপু আমি ভাত খেয়ে অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি। সো অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছ মানে তো লিটারালি চলে যাওয়া বোঝায় না। আমরা এখানে গোয়িং টু বলতে কি বোঝাই? কিছু একটা হওয়া। তো দেখো এই যে গোয়িং টু, এটা তো ওর লাইক যেটা লিটারাল মিনিং মানে যাওয়া, সেটা তো বোঝাচ্ছে না। তাই আমরা গোয়িং টু কে ভার্ব হিসেবে কনসিডার করব না। গোয়িং টু দেখে আইএনজি দেখে এখানে আমরা বিং বসায় দিব না, ঠিক আছে? শি ইজ গোয়িং টু রাইট অ্যান অ্যাসাইনমেন্ট, আমাদের এখানে ভার্ব হলো, মেইন ভার্ব হলো রাইট, ঠিক আছে? সো শি ইজ গোয়িং টু রাইট অ্যান অ্যাসাইনমেন্ট, এখানে আমার অবজেক্ট কোনটা? অ্যান অ্যাসাইনমেন্ট, তাই না? সামনে আসলো অ্যান অ্যাসাইনমেন্ট ইজ গোয়িং টু আছে, গোয়িং টুর সাথে গোয়িং টুই বসবে, গোয়িং টুর জন্য কোনো আইএনজি বসবে না। এখানে গোয়িং টু যখন থাকে, লেট, গোয়িং টু, মডেল অক্সিলারিজ এর মতো একটা বি আসে, বি, ঠিক আছে? সো আচ্ছা এখানে অ্যান হবে, হ্যাঁ। অ্যান অ্যাসাইনমেন্ট ইজ গোয়িং টু বি, রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। An assignment is going to be written, preposition by, and she এর positive formটা কি? her. An assignment is going to be written by her. দেখো তো বুঝেছো কিনা? সামিয়া বলছে অ্যান হবে। হ্যাঁ সামিয়া, আমি ফার্স্টে খেয়াল করিনি, থ্যাংক ইউ, সেটা ঠিক করে দিয়েছো, থ্যাংক ইউ। দেখো বুঝেছি কিনা? তাহলে সেকেন্ডটা দেখো, দে আর গোয়িং টু প্লে ক্রিকেট। অবজেক্ট ক্রিকেট, সামনে আসলো ক্রিকেট, ক্রিকেট তো একটা খেলা, তাই ক্রিকেট ইজ, গোয়িং টু আছে, গোয়িং টু বসলো, আমরা জানি গোয়িং টু বসলে সাথে আমরা কি করি? একটা বি নিয়ে আসি। সো ক্রিকেট ইজ গোয়িং টু বি প্লে, প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড। সো প্লেড বাই, দে থাকলে দেম। একজন জিজ্ঞাসা করছো রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিড, 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 কিন্তু উচ্চারণ করি আমরা রেড, ঠিক আছে? লিখবা রিডই, মানে একই জিনিস, জাস্ট আমরা বলার সময় বলি হলো রেড। দেখো তো গোয়িং টুটা বুঝেছো কিনা? গোয়িং টুটা পারা উচিত, যদি এটা বুঝে থাকো তাহলে আপু একটা করতে দেই না? বলো তো এটা কি হবে? আই অ্যাম গোয়িং টু সিং আ সং। আফরোজা বলছে আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে। ইউ আর সো লাকি, তোমাদের বৃষ্টি হচ্ছে। পুকিয়া কেন? তায়েফ, তায়েফ তুমি কি এখন বুঝতেছো বলো তো? এতক্ষণ চিল্লাচিল্লি করতেছিলে যে আমার মাথায় কিছুই ঢুকে না।
এখন তোমার মাথায় ঢুকতেছে নাকি আমাকে বলো তো? কেউ অ্যান্সার দিচ্ছে না এখনো। আই এম গোয়িং টু সিং আ সং। অভয় সবার আগে অ্যান্সার দিয়েছে। আর সং ইজ গোয়িং টু বি সাং। মুগ্ধ, মিম, মাহির, আবির, শাহরিন, অভয়টা আমি দেখেছি, আফিয়া, পুলক, লাবিবা, সাহাল, আবির। ভয়েস ফার্স্ট ক্লাস করতে হবে? হ্যাঁ বাবা, অবশ্যই করতে হবে। আমরা সরে সরে না শিখে আম 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 আজ আজগার শিখতে পারবো? এখন অনেক অ্যান্সার দিচ্ছে। আরে জোস জোস। তাইফও দিচ্ছে। ওরে, তাইফের মাথায় অবশ্যই ঢুকলো। জয়দীপ দিচ্ছে, পারমিতা, পৃথা, শান্তি, মেজবাউল, পূর্ণতা, রকিপুর, বেদুশি। বাহ, সবাই অ্যান্সার দিচ্ছে। A song is going to be sung. Sing, sang, sung. Past participle form কি? V3 from sung. A song is going to be sung by me. তাই না? সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ ভেরি গুড। অনেকে দেখছি বিং দিয়ে লিখতেছো। বিংটা লিখো না বাবা। এখানে গোয়িং টু তো তোমার মেইন ভার্ব না। আমরা কি শিখেছি? সিং হচ্ছে মেইন ভার্ব। আমরা তখনই বিং আনি যখন আমাদের মেইন ভার্বের সাথে আইএনজি থাকে। এটা ভুল করো না বাবারা, প্লিজ। ঠিক আছে? আপু আপনার পিছে এটা কি? আমার পিছে ও মাথায় কি বেঁধে বসে আছে? ও ল্যাপটপে কাজ করতেছে ক্যাপ পরে। আচ্ছা হ্যাঁ, এটার জন্য হয়তো বুঝতে পারছো না কারণ ফার্স্ট ক্লাসটা করো নাই। এটা একটু করো, হ্যাঁ? ওকে, তাহলে আমরা কি গোয়িং টু রুলসটা বুঝেছি? দেখো তো, হি ইজ গোয়িং টু রিড আ স্টোরি। আ স্টোরি, সো আ স্টোরি সামনে আসলো। আ স্টোরি ইজ গোয়িং টু বি রেড বাই হিম। উচ্চারণটা রেড, বাট আমরা লিখি হচ্ছে রিড। উই আর গোয়িং টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক। দ্য হোমওয়ার্ক ইজ গোয়িং টু বি কমপ্লিটেড বাই আস। দেখো বুঝেছো কিনা বলো তো? ও, আমার প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা দেখতে ভালো লাগে হচ্ছে ফুটবল, ক্রিকেট, আর খেলতে ভালো লাগে হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন আসলে আমি তেমন কোনো খেলাধুলা পারিই না। সো ভালো লাগা খারাপ লাগা কিছু নাই। কুতকুত খেলতে পারি একটু একটু। কুতকুত খেলতে মজা লাগে। আর কি পারি? আর হচ্ছে ওই যে ব্যাডমিন্টন খেলতে পারি। আর তেমন কিছু পারি না অ্যাকচুয়ালি। সো এটাই। তোমার কি? সেম সেম না? না, এটা উচিত না। খেলাধুলা করো। খেলাধুলা করা উচিত। আমাদের একটু খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। একটু দৌড়ায়ও অ্যাটলিস্ট। তাহলে আপুর মতো হয়ে যাবা। আচ্ছা, বলছে অল ক্লিয়ার শ্যাম্পু। ঈশা সব খেলা পারে, মাশাল্লাহ। বাহ, আমি উনো খেলতে পারি। আমি চেস খেলার চিন্তা ভাবনা করছিলাম যে শিখবো শিখবো করে শিখা হয়নি। ইনফ্যাক্ট আমি না ওই যে সাপ লুডো ছাড়া আরেকটা লুডো আছে, ওইটাও পারি না ঠিক মতো। সো ওইটাও ভুলে যাই, মানে সবাই কেটে ফেলে আমাকে, কাজ আমি ভালো মতো বুঝি না। আর রিড কে রেড বললাম কারণ হচ্ছে বাবা রিড এর পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মও রিডই। লিখবোর সময় রিডই বলবো, বাট যখন বলবো তখন আমরা এটাকে রেড বলি। ঠিক আছে? বুঝেছো? জাদ, তোমার নাম কি? আচ্ছা, উনো সবাই পারে তাই? আমি অত ভালো তো পারি না। তাহলে আমি কি কিছুই পারি না? আপু কি ব্ল্যাক পিঙ্ক ফ্যান? হেইটার না। আমার গুড বিট কি আমার গুড চেস প্লেয়ার। নাইস। ইউ আর বিটিএস। ঠিক আছে, আমি বিটিএস। দেখো, আচ্ছা, ডবল অবজেক্ট। ডবল অবজেক্ট মানে কি জানো? ধরো, আমরা তো এতক্ষণ দেখতেছিলাম আই ইট রাইস, তাই না? আই ইট, আমার আই টি হয়ে গেছে। আই ইট রাইস। এই সেন্টেন্সে কি ছিল? আই হলো সাবজেক্ট, ইট ছিল ভার্ব, আর রাইস ছিল অবজেক্ট। সো এখানে আমাদের একটাই অবজেক্ট ছিল না? ডবল অবজেক্ট মানে যখন আমাদের একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে। ঠিক আছে? সেটাকে হচ্ছে আমরা বলি ডবল অবজেক্ট। যখন ডবল অবজেক্ট থাকে, ধরো তুমি বললা, আচ্ছা আমি এটা মুছি, আমি ডাস্টার খুঁজতেছিলাম। দেখো, ধরো আমি আমার নাম লিখি, হ্যাঁ? দিবা, আপু, টিচার্স, আস, ইংলিশ। দিবা আপু, টিচার্স আস, ইংলিশ। এখানে কয়টা অবজেক্ট দেখো? দিবা আপু তো সাবজেক্ট হলো, টিচার্স তো ভার্ব হলো, তাহলে আসও একটা অবজেক্ট, আবার ইংলিশও একটা অবজেক্ট। দুইটা অবজেক্ট আছে না? আস একটা অবজেক্ট আর ইংলিশ একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে না? তাহলে এই যে দুইটা ডবল মানে তো দুইটা, দুইটা অবজেক্ট। এখন আমরা দুইটা দেখে টেনশনে পড়ে যাব না যে ই আল্লাহ এখন করব কি, কোনটা নিব।
যখন আমাদের ডবল অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা নিলেই হয়, বাট মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা পার্সনটাকে পিক করি। পার্সন মানে হলো যেটা দ্বারা মানুষ বোঝায়, ঠিক আছে? এখন দেখো, দিবা আপু টিচেস আস ইংলিশ, এটাকে আমরা লিখতে পারি না? উই আর, আচ্ছা তোমরা অ্যান্সার দাও, আজকে দিয়ে একটা অ্যান্সার দাও, কি বলে, ইংলিশকে দিয়ে অ্যান্সার দাও। হু ইজ দ্য পুকিয়েস্ট, সাদমান ভাইয়া নাকি সামি ভাইয়া? আমি, দুজনের নাম নেওয়া যাবে না, একজনের নাম, সো আমি। আচ্ছা, তাকভীর অ্যান্সার দিয়েছে ইংলিশ ইজ টথ বাই দিবা আপু, তাহলে তুমি আসটা বাদ দিয়ে দিয়েছো, ইংলিশ ইজ টথ টু আস বাই দিবা আপু, রাইট? আরেকটা আস দিয়ে যদি করি, আফরা বলছে উই আর টথ ইংলিশ বাই দিবা আপু, ভেরি গুড, থ্যাংক ইউ। মাশরুর, টিচড বলতে কোনো ওয়ার্ড হয় না বাবা, টিচ ভার্বের পাস্ট পার্টিসিপাল হলো টথ, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ, এই তো তোমরা বুঝে গেছো, দেখো। সো আপু যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, এখনো অনেকে অ্যান্সার দিচ্ছ, সো থ্যাংক ইউ, ভেরি গুড, যারা যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি নাইস। বুঝিনি আপু, আবার বলতেছি, নো প্রবলেম। হি গেভ মি আ ডেডলাইন, ডেডলাইন মানে বোঝো, ডেডলাইন মানে কিন্তু মেরে ফেলতেছে না, মরার লাইন দেয় নাই, ডেডলাইন মানে হচ্ছে কোনো কিছু শেষ করার যে টাইমিং থাকে। ধরো কালকে তোমার একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা শেষ করার টাইম আজকে রাত পর্যন্ত না, তাহলে আজকে রাত হলো তোমার ডেডলাইন, বুঝছো? সো ডেডলাইন কোনটা? তাহলে হি গেভ মি আ ডেডলাইন, এখানে মি একটা মানে অবজেক্ট, আবার আর ডেডলাইন একটা অবজেক্ট, এটা হয়ে গেল কোথায়, ডবল অবজেক্ট। সো যখন আমি এটাকে প্যাসিভ করব, আমি মি দিয়েও করতে পারি আর ডেডলাইন দিয়েও করতে পারি, তাই না? তাহলে আপু কি বললাম, যে যখন এরকম দুইটা অবজেক্ট থাকে, যেটা দিয়ে ইচ্ছা করো, বাট মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় যেটা দিয়ে মানুষ বোঝায়, তাহলে মি দিয়ে মানুষ বোঝায় না, মিটা সামনে চলে আসলো। আই ওয়াজ গিভেন আ ডেডলাইন বাই হিম, যদি আর ডেডলাইন দিয়ে করতা, আ ডেডলাইন ওয়াজ গিভেন টু মি বাই হিম, বুঝছো নাকি? দেখো, শি সো সরি শি টোল্ড হিম, আমি বলতেছি সোল্ড হিম, শি টোল্ড হিম আ লাই, ও মিথ্যা কথা বলছিল। সো শি টোল্ড হিম আ লাই অথবা হিম যে কোনোটাই আমরা নিতে পারি। হিম দ্বারা মানুষ বোঝাচ্ছে, হিমটা সামনে আনলাম, হি পাস্ট আছে, সো ওয়াজ টোল্ড আ লাই বাই হার, শি ওয়াজ টোল্ড আ লাই বাই হার। দেখো তো বুঝছো কিনা? ভয়েসের রুলস কয়টি? ভয়েসের রুলস বেশি না, আজকে শেষ হয়ে যাবে, চেঞ্জিং সেন্টেন্সের রুলস আছে, আশা করি আজকে শেষ হয়ে যাবে। দেখো তো বুঝছো কিনা, আমাকে বলো তো, বুঝলে? বুঝেছো? তাহলে আমরা নেক্সটে যেতে পারি। লাস্ট লাইন হবে, তাইফ আমি বুঝিনি, কি বলছো? ডেডলাইন মৃত্যুর রাস্তা, না বাবা। ম্যাম ওয়াজ কোথা থেকে আসলো বাবা? দেখো, গেভ পাস্টে আছে না, কোথায় চলে গেলাম, পাস্টে আছে না, এই জন্য ওয়াজ আসলো। যখন পাস্টে থাকে তখন তুমি ওয়াজ অথবা ওয়্যার বসাও, ওয়াজ অথবা ওয়্যার। আ ডেডলাইন একটা, এই জন্য ওয়াজ বসছে, যদি অনেকগুলো হইতো তাহলে সেক্ষেত্রে মানে সাবজেক্ট অনেকগুলো হলে ওয়্যার বসতো। আচ্ছা আরেকটা বলি, হ্যাঁ, দে অফার্ড হার আ স্যালারি, এ হারও হলো আমার একটা অবজেক্ট, আর স্যালারি এটাও হলো আমার একটা অবজেক্ট। আমরা বলেছি যে কোনো একটাই নিতে পারি, বাট মানুষ যেটা সেটা নিয়ে করাটা ইজিয়ার। সো হার সামনে আসলো, হারকে সাবজেক্ট বানালে কি হয়ে যায়, শি, তাই না? শি ওয়াজ, আপু ওয়াজ কোথা থেকে আসলো, অফার্ড, সো অফার্ড ফার্স্টে আছে না, এই জন্য শি ওয়াজ অফার্ড আ স্যালারি বাই, দে আছে, দের পজিটিভ ফর্ম কি, দেম, শি ওয়াজ অফার্ড আ স্যালারি বাই দেম। দেখো বুঝছি কিনা? প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেভাবে করে খালি উল্টায় দিবা। রাইস ইজ ইটেন বাই মি, মি সামনে চলে আসলো, তাহলে আই ইট রাইস, আর তো সোজা। একটা সেন্টেন্স দিব, ঠিক আছে করো। আয় হ্যাঁ, কি করলাম, বুঝছো না কেন? আচ্ছা আপু এখানে লিখি না, ওকে। দে গেভ হিম মানি, এটা করো, দে গেভ হিম মানি।
ওকে, নো প্রবলেম। কেউ কি অ্যান্সার দিচ্ছ? দাও না এটার অ্যান্সার। হি ওয়াজ গিভেন সবার আগে কেউ? বিরূপসা, তাইফ, পূর্ণতা, আফরা, শাহির, ফারহান সাদিক, মোহাম্মদ আরিফ, ঐশ্বর্য। বাহ, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে অলমোস্ট। দে গেভ হিম মানি, আমরা হিম দিয়েও করতে পারি, মানি দিয়েও করতে পারি। হিম দিয়ে কি বললাম? হি ওয়াজ গিভেন মানি বাই দেম। আর মানি দিয়ে কি বললাম? মানি ওয়াজ গিভেন টু হিম বাই দেম। তুমি দেখো, যদি জিনিসটা নাও তাহলে আবার টু অ্যাড করতে হয়। হ্যাঁ, ওই যে ইংলিশ ইজ টট টু আস বাই দি বাবু, সো টুটা নর্মালি লাগে না, অমনিতে লাগে। ঠিক আছে, ওকে। ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স মানে বুঝি যেই সেন্টেন্স দ্বারা আমরা কি বোঝাই? কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাই, সেটাকে হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি না? সো এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে। একটা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, মানে শুরুতেই তোমাকে একটা কাজ করতে বলে। রাইট আ কমপ্লেইন্ট, একটা কমপ্লেইন্ট লিখো। হ্যাঁ, সো যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, শুরুতে আমরা কি করি? একটা লেট নিয়ে আসি। ঠিক আছে, লেট মানে কি? আমরা যে গোয়িং টু সময় একটা বি করছি না, সেরকম। ঠিক আছে, দেখো রাইট আ কমপ্লেইন্ট ইম্পারেটিভ করার সময়। আচ্ছা, ওয়াজ কেন হলো? কি আগেরটা বলতেছো? এটা তো বাবা গেভ, পাস্টে আছে না লুভো। দেখো বুঝেছো কিনা, সবগুলোর একই নিয়ম। হি গেভ মি আ ডেডলাইন, দে অফার্ড হার, অফার্ড, অফারের পাস্টে আছে তো, অফার, অফার্ড পাস্টে থাকলে তখন আমরা ওয়াজ আনতেছি। ওয়াজ হলো কেন আপু, ওয়্যার কেন হলো না? এখন বোকা, শির সাথে কি ওয়্যার হয়? শি তো একটা মেয়ে। দে হলে আমরা সেনা তখন ওয়্যার লিখতাম, বাট শি তো একজন, তাই না? দেখো বুঝছো কিনা, এখন হয়তো একটু উঙ্গামুঙ্গা লাগতেছে, যখন আমরা প্র্যাকটিস করতে যাব তখন ইট উইল গেট ইজিয়ার, ট্রাস্ট মি। তাসফিয়া, ইয়াস হয়েছে তাসফিয়ারটা। সো যখন আমাদের ইম্পারেটিভ থাকে, আমরা ফার্স্টে লেট নিয়ে আসি, বাকি সব যা আছে তা জাস্ট এখানে একটা বি আসে গোয়িং টুর মতো। ঠিক আছে, সো রাইট এ কমপ্লেইন্ট, লেট আ কমপ্লেইন্টটা সামনে আসলো, বি, বি কোত্থেকে আসলো? ইম্পারেটিভের সময় আমরা বি আনি, ঠিক আছে সাথে। So let a complaint be, writer past participle, written. Close the window. Let the window, object আসলো, the window, be, closer past participle, closed. So let the window be closed. Do not touch the book. So let the book not be touched. এখানে যেহেতু not আছে, তাই be এর আগে একটা কি আসলো? not চলে আসলো। লুভো বলছে হি এর সাথে কি হয়? তুমি বলো, হি এর সাথে কি হওয়া উচিত? হি একটা ছেলে। লুভো যদি ছেলে হও তাহলে হি একটা ছেলে। হ্যাঁ, তাহলে হি এর সাথে কি হবে? ওয়াজ নাকি ওয়্যার? বলো, ইউ টেল মি। ম্যাম পোল দিবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই দিব। ওয়াজ হবে, ইয়েস। সো যখন হি আছে, হি এর সাথে ওয়াজ, যদি দে থাকতো দে এর সাথে ওয়্যার হতো। লেটটা বুঝছো নাকি? দেখো, সেন্ড দ্য প্রোডাক্ট, লেট দ্য প্রোডাক্ট বি সেন্ট, এই যে ভার্বের থার্ড ফর্ম, বাকি সব যেমন ছিল ঠিক তেমন। ঠিক আছে, আমি তোমাকে বললাম ডু ইউর হোমওয়ার্ক, সো লেট ইউর হোমওয়ার্ক বি ডান। ওকে, এখন দেখো লেট মি ডু দ্য টাস্ক। এতক্ষণ লেট আমার কোয়েশ্চেনে ছিল না, এখন আমার কোয়েশ্চেনে লেট আছে। কোথায় চলে গেলাম? এই তো, এখন আমার কোয়েশ্চেনে লেট আছে, সাথে একটা সাবজেক্টও দিয়ে দিচ্ছে আবার মি। এটা আমি কিভাবে করব? লেট মি ডু দ্য টাস্ক, লেট এর জায়গায় লেট চলে আসলো, আমার অবজেক্ট কি? দ্য টাস্ক না? সো লেট দ্য টাস্ক, লেট থাকলে একটা বি আসে, ডু এর পাস্ট পার্টিসিপল ডান বাই মি। লেট দ্য টাস্ক বি ডান বাই মি। দেখো তো বুঝেছো কিনা? ম্যাম আমাকে মেয়ে বানিয়ে দিলেন না? তোমাকে মেয়ে বানাইনি তো, আমি জিজ্ঞাসা করেছি তুমি যদি ছেলে হও তাহলে তোমার ক্ষেত্রে কি বসবে? লেট দ্য টাস্ক বি, ভেরি গুড তাসফিয়া, থ্যাংক ইউ। দেখো, লেট আস সিং আ সং, চলো আমরা একটা গান গাই। তখন লেট আ সং অবজেক্ট সামনে আসলো, লেটের সাথে বি, সিং এর পাস্ট পার্টিসিপল কি? সিং, স্যাং, সাং। সো লেট আ সং বি সাং বাই আস। বুঝেছো কিনা? দেখো আদিবা বলতেছে ছুটি ছুটি, আদিবা শেষ করে ফেলি তারপরেই যাই, তাই না? দেখো, প্লিজ ওপেন দ্য ডোর, যখন আমাদের প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে, আমরা প্লিজ বা কাইন্ডলি সামনে পিছনে যে কোনো জায়গায় বসাতে পারি। সো প্লিজ ওপেন দ্য ডোর,
রিকোয়েস্ট করতেছে, এটাও কিন্তু হচ্ছে আমাদের ইম্পারেটিভের মধ্যে পড়ে, তাই না? সো প্লিজ ইম্পারেটিভ হয় লেট বসলো, দ্য ডোর অবজেক্টটা বসলো, প্লিজ লেট দ্য ডোর, লেট আছে তাই বি, ওপেনের ফার্স্ট পার্টিসিপল ওপেনড, প্লিজ লেট দ্য ডোর বি ওপেনড। দেখো তো বুঝেছি কিনা, দেখো তো বাবারা বুঝছো কিনা। কাইন্ডলি সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে কাইন্ডলি যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি সাবমিটেড, সাবমিটের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবমিটেড। দেখো বুঝেছি কিনা, দেখো তো। আপু আপনার বয়স কত? 12। প্রশ্ন ইয়াস বাবা, পোল দিব, আগে বলো এটা বুঝছো কিনা। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ সবই বোঝায়। এটা আমরা সেন্টেন্সের আগে পরে ব্যবহার করে ফেলবো, বাকি সব রুলস একই। লেট কেন আসছে? ইম্পারেটিভ তাই, ভার্বে থার্ড ফর্ম বসছে, প্রেপোজিশন বাই, যা যা আছে তা তা বসছে। পৃথা বলছে স্কুলে পড়িয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু, হ্যাঁ ইউ আর রিকোয়েস্টেড টু অনেকে চেঞ্জ করে লিখে, অনেকে প্লিজ ডিরেক্টলি রেখে দেয়। তোমার স্কুলে যেহেতু ভাবে বলেছে তুমি ভাবে লিখো, নো প্রবলেম। আচ্ছা বুঝছো, ঠিক আছে, এটা অ্যান্সার দিয়ে দাও। শি ইজ গোয়িং টু ক্লাইম্ব দ্য হিল, এটা কি হবে? দিলাম পোল, তোমরা চাচ্ছিলা পোল দেই, পোল দিয়ে দিছি। শি ইজ গোয়িং টু ক্লাইম্ব দ্য হিল। সবাই অ্যান্সার দিচ্ছে কিন্তু এক একজন এক একটা দিচ্ছে, এর মানে কি এক একটা অ্যান্সার হবে? দেখো তো, গোয়িং টু আছে, যারা বিং বিং বলছো কান্না করে দিব আমি এখন। দ্য হিল ইজ গোয়িং টু বি ক্লাইম্ব বাই হার। আমরা বলেছিলাম না গোয়িং টু মানে তো লিটারালি যাওয়া বোঝায় না, তাই গোয়িং টু আমাদের মেইন ভার্ব নাহি হ্যাঁ, এই জন্য আমরা গোয়িং টুর জন্য বিং আনতে পারবো না। সো শি ইজ গোয়িং টু ক্লাইম্ব দ্য হিল, আমার অবজেক্ট কোনটা? দ্য হিল না? দ্য হিল ইজ গোয়িং টু থাকলে গোয়িং টু সাথে একটা বি, ভার্বের থার্ড ফর্ম লাইক ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই হার। গন টু বি, এটা তো হয়ই নাই, মানে দেখেই রাগ লাগতেছে। বিং গন ইম্পসিবল, বিকজ আমার এখানে মেইন ভার্ব তো ক্লাইম। ওয়াজ গোয়িং টু বি, ওয়াজ কেন হবে? ইজ ছিল, তাহলে এটাও ভুল। আমার কারেক্ট অ্যান্সার হলো ডি। যারা যারা বি দিয়েছো দুঃখজনক, হতাশাজনক, কিন্তু আমরা এখন বুঝছি কিনা যে কেন বি হবে না, বাট গুড ট্রাই। আচ্ছা এর পরেরটা দেখো, প্লিজ সাবমিট দ্য ওয়ার্ক, এটা কোনটা হবে? তোমাদেরকে বলতেছি প্লিজ সাবমিট দ্য অ্যান্সার, কোনটা হবে? তো ইয়ে করে দাও না, পোলের নাম্বার দিয়ে দাও না, বুঝতে পারতেছি না কোনটার কথা বলতেছো। 2 এর সি বলতেছে, ডিও বলতেছে, আমি সবার কমেন্ট দেখছি কিন্তু নাম নিচ্ছি না, কমেন্ট দেখা দিয়ে তো কথা। আবার এও বলতেছে, আরে জোস, সব হবে না, কেউ বি কেন বলতেছো না? সি, ডি। আবু তোমার কি পড়াশোনা শেষ? হ্যাঁ বাবা, মানে পড়াশোনা শেষ বলতে গ্রাজুয়েশন শেষ, গ্রাজুয়েশন শেষ। ওকে, সব বলতেছি, বি বাদে বাকি সব বলছি আমরা। প্লিজ সাবমিট দ্য ওয়ার্ক, তাহলে লেট দ্য ওয়ার্ক বি সাবমিটেড প্লিজ। আমরা প্লিজটাকে সামনে বা পেছনে যে কোনো জায়গায় বসাতে পারি, নো প্রবলেম। কি করলাম? এটা হলো আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই সামনে লেট আসলো। দ্য ওয়ার্ক অবজেক্ট সামনে আসলো, লেট দ্য ওয়ার্ক, লেট থাকলে আমাদের বি আসে। সাবমিটের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবমিটেড, সো লেট দ্য ওয়ার্ক বি সাবমিটেড প্লিজ। এটা তো হবেই না, বাই ইউ করতে আসলো, হয়নি। প্লিজ লেট দ্য ওয়ার্ক বি দেয় নাই, হয়নি। লেট দ্য ওয়ার্ক বি সাবমিট, হাই হাই, ভার্বের থার্ড ফর্মই দেয় নাই, প্যাসিভ হবে। তাইফ বলতেছে পোল প্লিজ, এটা তো পোলই ছিল, তাইফ এটা কি ছিল তাহলে? ও আচ্ছা অ্যাপে পোল, ঠিক আছে ইনশাল্লাহ, ইয়াস ভেরি সুন দিয়ে দিব আমরা, ঠিক আছে। এটা দেখো, দে উইল গিভ হার আ রিওয়ার্ড, এটা কি হবে? দে উইল গিভ হার আ রিওয়ার্ড, দেখো তো। ভেরি গুড, আমারটা হয়েছে। ভয়েস কি আরেকটা ক্লাস হবে? অভয়, এটা আজকের ক্লাসে আমাদের ভয়েস তো প্রপারলি শেষ, আর হবে না।
চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস হবে, ইয়েস। দে উইল গিভ হার আ রিওয়ার্ড, কোনটা হবে অ্যান্সার? ও বাবা দিয়ে দিচ্ছে সবাই, এও বলছে, বিও বলছে, সিও বলছে, আবার ডিও বলতেছে। আরে জোস, বাদ যাবে না একটি অপশনও না? একটু বুঝে বলো, সব বলতেছো, সব বললে কেমনে হবে বলো তো? উত্তর এক, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু এটা ডবল অবজেক্ট আলা একটা প্রশ্ন, হারও একটা অবজেক্ট আর রিওয়ার্ডও একটা অবজেক্ট, ঠিক আছে? সো আমাদের কিন্তু দুইটা কারেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। আপু সবগুলো মানে অপশন পড়ি নাই, সো আই ডোন্ট নো ইয়াট, বাট হতে পারে কিন্তু। আচ্ছা দেখি তো আমরা, এই তো যা ভেবেছিলাম। দেখো দে উইল গিভ হার আ রিওয়ার্ড, সো আমরা যদি হার দিয়ে, উপস, ওয়েট গাইস, আমরা যদি হার দিয়ে করি, she will be given a reward by them, তাই না? হার থেকে she হলো, will আছে, shall বা will হলে shall be অথবা will be, give এর past participle form কি? given, she will be given a reward by, they থাকলে আমরা কি বসাই? them, so she will be given a reward by them। b তে কি ছিল? আর রিওয়ার্ডটা নিছে না, আর রিওয়ার্ড উইল বি গিভেন টু হার, এটাই হচ্ছে আপু বলছিলাম, যদি তুমি পার্সনটাকে নাও তাহলে টু এর প্যারা নাও লাগে না, আর যদি তুমি থিংস নাও, বস্তু নাও, তাহলে হচ্ছে আমাদের কি নিতে হয়? টু আনতে হয়, ঠিক আছে? সো আর রিওয়ার্ড উইল বি গিভেন টু হার বাই দেম, এ বি দুইটাই হচ্ছে আমাদের কি কারেক্ট, ঠিক আছে? ম্যাম কিভাবে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স? তুমি যখন দেখবা একটা সেন্টেন্সের শুরুতেই ভার্ব দেয়া আছে, ভার্ব মানে কাজ, ডু দ্য ওয়ার্ক, ডু ভার্ব না, শুরুতে আছে, রাইট দ্য লেটার, সেন্ড দ্য মানি, যে কোনো কিছুতে দেখো শুরুতে ভার্ব দেয়া থাকলে সেটা হচ্ছে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা এরপর দেখো পোল কোশ্চেন 4, উই শ্যাল বি ডিসকাসিং দ্য ওয়ার্ক টুমরো, এটা কি হবে? উই শ্যাল বি ডিসকাসিং দ্য ওয়ার্ক টুমরো, সবার আগে আনসার দিয়েছে ইব্রাহিম। আচ্ছা, এও আছে, সিও আছে, ডিও আছে, শুধু বি বাদ না, এই যে একজন বিও দিচ্ছে, থ্যাংক ইউ। উই শ্যাল বি ডিসকাসিং দ্য ওয়ার্ক টুমরো, দ্য ওয়ার্ক আমার অবজেক্ট, সামনে আসলো দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের সাথে কি শ্যাল বসাতে পারবো? পারবো না তো, কারণ দ্য ওয়ার্কটা কি? দ্য ওয়ার্কটা হচ্ছে আমার আই এর মধ্যে তো পড়ে না, তাহলে দ্য ওয়ার্ক উইল বি বিং, আইএনজি আছে, তাহলে উইল বি বিং, কোথায় আমরা উপস, এখানে তো আমাদের কারেক্ট অ্যান্সার ভুলই আছে তাই না? এ দিয়ে দিও কারেক্ট অ্যান্সার, কিন্তু অ্যান্সারটা হবে হচ্ছে উইল বি বিং না? হ্যাঁ, এটা আমরা, এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, দ্য ওয়ার্ক উইল বি বিং ডিসকাসড বাই আস টুমরো। তোমরা কেউ ভুল ধরলা না, সি বলতেছো দ্য ওয়ার্ক শ্যাল বি ডিসকাসড বাই আস, শ্যাল তো এই জন্য হবে না, কারণ হচ্ছে আমাদের শ্যাল কি, তো আই উইর সাথে বসে। আচ্ছা আমাদের আরেকটা পোল আছে, আজকে লাস্ট পোল, এটা আমরা দেখে ফেলি। লেট আস ফিনিশ দ্য টাস্ক, এটা কি হবে দেখি? লেট আস ফিনিশ দ্য টাস্ক, ম্যাম টুমরো কেন অবজেক্ট হলো না? টুমরো কিভাবে অবজেক্ট হয় বাবা? টুমরো তো সাবজেক্টের ব্যাপারে তোমাকে কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না, এটা একটা অতিরিক্ত পার্ট, এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। 5 নাম্বারটা বলো তো। 5 এর সি কি আছে? লেট আস ফিনিশ দ্য টাস্ক, ওকে, লেট দ্য টাস্ক বি ফিনিশ বাই আস, ভেরি গুড, যারা যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এতগুলা করলাম, যদি অ্যাটলিস্ট কিছু হোমওয়ার্ক না দেয় জিনিসটা আধুরা আধুরা রয়ে যায়, তাই না? সো আমরা একটু হোমওয়ার্ক নিয়ে রাখি আমাদের, দেখো। আচ্ছা
আচ্ছা, আমাদের দেখো এখানে হচ্ছে ৫ টা সেন্টেন্স আছে। ৫ টা সেন্টেন্স মাত্র এটা অফ হয়ে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে ৫ টা সেন্টেন্স আছে। সো ৫ টা সেন্টেন্সের মধ্যে আমাদের প্রশ্ন তোলা লাগবে না। আমরা জাস্ট হচ্ছে অ্যান্সার গুলো লিখে দিব। আধুরা, আধুরা মানে হচ্ছে কি অর্ধেক, অর্ধেক। ওকে, আমরা হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নেই। আচ্ছা, আশা করে নিয়ে নিছো। আমরা কি করব, জাস্ট স্ক্রিনশট সাথে হোমওয়ার্কের ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করে দিয়ে দিব। ঠিক আছে? আমাদের আজকে ভয়েসের কিন্তু লাস্ট ক্লাস ছিল। আমাদের ভয়েসের উপর একটা এক্সাম হবে ১৯শে মে 7:30 থেকে ২০শে মে 7:30, পুরো একদিন হচ্ছে সময় পাবা সলভ করার জন্য, মানে এক্সামে বসার জন্য। সো প্লিজ কেউ এক্সাম মিস দিও না। রিকোয়েস্ট, সময় মতো পরীক্ষায় দেখতে চাই কিন্তু। পিঙ্কি প্রমিস, প্লিজ কেউ হচ্ছে আমরা এক্সাম মিস না দিই। ঠিক আছে? পুকি এক্সাম, আসলে পুকি এক্সাম, পুকি টপিকের পুকি এক্সাম, তাই না অভয়? ওকে, সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ভয়েসের লাস্ট ক্লাস ছিল। আশা করি আমাদের ভয়েসের ক্লাস লাগবে না যদি তোমরা প্রপারলি বুঝো। সো আমরা একটু বাসায় ভয়েসটা প্র্যাকটিস করব, আপুর হোমওয়ার্কটা সাবমিট করে দিব, তাহলেই হচ্ছে আমার মনে হয় অনেকটুকু সলভ হয়ে যাবে। অ্যান্ড এখনো অনেকজনই যারা যারা শুরুতে ছিল এখনো আছো, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শুরু থেকে ক্লাস করে, আই নো রাতের ক্লাসগুলো একটু টায়ারিং লাগে, খুবই স্বাভাবিক, বাট পুরাটা জুড়ে ছিলা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে ক্লাস নিতে সবসময় ভালো লাগে। সো নাথিং নিউ ইন। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, গুড নাইট।